আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যদি খুবই গরম লাগে, রোদ লাগে, একটু সাইডেও দাঁড়াতে পারবেন, 2 মিনিট আমাকে বলতেই হবে। বেলাল ভাই আমাদের আত্মীয়ই, অনেকদিন আগে আমার সাথে সাক্ষাৎ করলেন, বললেন যে আমার পরপর 3টা সন্তান মারা গেছে, চতুর্থ আমার সন্তান, এটাও মনে হয় বেশি দিন থাকবে না। তো একটু দেখা দেখা আসিস, কি অবস্থা, একটু তোরা ঝাড়ফুঁকের চিকিৎসা যদি থাকে তাহলে করিস। আমার এত ব্যস্ততা, আমি আসতে পারি না। হঠাৎ করে একদিন আসলাম, বেশি দিন না, 5-6 দিন আগে। 5-6 দিন আগে এসে যখন দেখলাম বেডের মধ্যে শুয়ে আছে, বিশাল লম্বা মেয়েটা, গায়ে কোনো গোস্ত নাই, অসাড় পরে আছে, নিথর দেহ। আমার দেখে এত খারাপ লাগলো, এত কষ্ট লাগলো, দোয়া করে চলে গেলাম নওগাঁতে। রাত যায় দিন যায়, সত্যি ঘুম হয় না। আমি বন্ধু হলে বললাম যে কি করা যায়। সবাই পরামর্শ দিল যে আমরা ভিডিও করতে পারি, কেননা অনেক টাকার প্রয়োজন, লাখ লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য। ভাই বলেছিল ঢাকাতে নিয়ে গেছিলাম 3 দিন, 20,000 টাকা খরচ। এই পরিবার থেকে 20,000, 30,000 টাকা, 37,000 টাকা খরচ কিভাবে করবে। আমি পরশু দিন আসলাম, নর্মাল ডায়েট নিলাম, বরাব্ব ছিল, তাহলে বরাব্ব আমরা ছোট্ট একটা ভিডিও শুট দিলাম। আমার এত কষ্ট লাগতেছে, ভিডিও শুট দিয়ে রাত্রে আমি কাট করলাম। তবে আপনারা জানেন আনুষঙ্গিক অনেক বিষয় আসে থাকে, আমি এই বিষয়গুলো গোছাতে আমার প্রায় 2-3 দিন চলে গেছে। আমার আজকে কাজটা শেষ, কাজ শেষ। মোহাম্মদ ভাই ফসলের পর ফোন দিলেন, দিয়ে বললেন কি করিস, ভিডিও দিয়ে দিছু। বলছি না ভাই, ভিডিও তো কাট হয়েছে, দেওয়া হয়নি, দিব। বলছে দে, কি করবি হাত দিয়া, মেয়ে তো নাই, মারা গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা মানবিক হওয়া আমাদের প্রয়োজন। আমরা মানুষ, মানুষের জন্য মানুষের এগিয়ে আসা উচিত। আমি এই গ্রামে খুব বেশি থাকতে পারিনি, হয়তো 10-12 বছর পরে চলে গেছি। আমি উনি আমার খালাতো ভাই, কিন্তু আমি অত ভালো জানি না। যাই হোক, আমরা আশেপাশে যারা থাকি, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর হক থাকে। ওনার একার পক্ষে প্রথম মেয়েটা মারা গেছে 15 বছর বয়সে, তারপরে ছেলে মারা গেছে 8 বছর বয়সে, আবার মেয়ে মারা গেছে 7 বছর বয়সে, এই মেয়ের বয়স হলো 15 বছর। এই মানুষগুলোর কি থাকলো বলেন। আরো একটা ছোট্ট সন্তান, ছেলে সন্তান, তার বয়স 2.5 বছর। যখন 6 বছর হয় তখন এই রোগ ধরে। এরপরে তারা তো কত কিছু জানে না, তারপরে শিক্ষিত না, ওই টাকা পয়সাও নাই, চিকিৎসা করে তার সাধ্যে যেটুকু কোলাই করে। কিন্তু নওগাঁ, রাজশাহী, তারপর ঢাকাতে অথবা বিদেশে নিয়ে চলে গেলে হয়তো এর সুচিকিৎসা হতে পারতো, হয়তো কিনা আমি জানি না। তবে এ পর্যন্ত আমরা কেউ যেতে পারিনি। আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমি আমার মসজিদে বলেছি, আপনারা সবাই আমার গ্রামের লোক, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমি এটা টেক কেয়ার করবো, মহোদয় আছে, আমরা 2জন দেখবো ইনশাল্লাহ। পরবর্তীতে যে সন্তান আছে, ছেলে সন্তান, এটা না জানি আবার 6 বছর হলে তারও এই রোগ দেখা দিতে পারে, এটা হতেই পারে। তবে এবার আপনারা আমাকে একটু কথা দিতে পারবেন, আমরা সবাই এই ছোট্ট বাচ্চার পিছনে থাকবো ইনশাল্লাহ, স্বতঃস্ফূর্ত ভাবে ইনশাল্লাহ। কেউ টাকা দিতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন। তো আমরা সবাই দেখবো ইনশাল্লাহ। ভাইয়ের দুঃখের কষ্টের কিছু নাই, যা নিয়ে গেছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা সন্তান, এই সন্তান 6 বছরে অসুস্থ, এ আর পাপ করা সবাই পালো কোথায়, এখন নাবালেগ অবস্থায় সে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হলে মানুষের পাপ ঝরে যায়, তোর পাপ কোথায়, ও তো ভালো দিকে চলে গেছে, ওর জন্য আমার কষ্ট হচ্ছে না, ও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। ও তো 6 বছর বয়সে অসুস্থ হলো, এত দিন যাবত সে অসুস্থ ছিল, তার কলমই তো মানে বন্ধ ছিল। আশা করি, দোয়া করি আল্লাহর নিকটে ওকে আল্লাহ জান্নাত দিক, ওই 3টাকেও আল্লাহ জান্নাত দিক, ভাইকে যেন সহযোগী হয়, এই 4টা সন্তান যেন এদেরকে ধরে ধরে জান্নাত নিয়ে যায়, এ দোয়া করি। আর আমাদের শিক্ষা, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে তার প্রয়োজনে অল্প কিছু রাস্তা হেঁটে গেল, বলা হয়নি 1 দিন ধরে হাঁটলো, 2 ঘন্টা হাঁটলো, 3 ঘন্টা হাঁটলো, তার প্রয়োজনে অল্প কিছু হাঁটলো, তাহলে এই সৎ আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এত প্রিয় যে আমার এই মসজিদে নববীতে সে 1 মাস যদি ইতিকাফ করে, ওর চেয়েও ও যে অন্য কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে অল্প কিছু হেঁটে গেল, এই সৎ আমল আমার নিকট সবচেয়ে প্রিয়। আপনারা বুঝতে পারেননি, বুঝতে পারছেন? আপনাকে কোনো ভাই দেখেছে যে আমার প্রয়োজনে একটু আসো, আপনি হেঁটে হেঁটে গেছেন, এটা কত বড় সৎ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করে যে নেকি অর্জন হবে, তার চেয়েও
আমার নিকট ওটাই বেশি ভালো সৎ আমল। সুবহানাল্লাহ। আপনি জানেন মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে এই মসজিদে কত রাকাত পড়তে হবে? 50,000 রাকাত। আপনি মসজিদে নববীতে 1 রাকাত করেছেন, আর আমাদের মসজিদে কত রাকাত পড়তে হবে? 50,000। আপনি যদি 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করেন, কি করবেন? সালাত পড়বেন না? হ্যাঁ, চিন্তা করেন কত সৎ আমল করা যায় ওই মসজিদে নববীতে 1 মাস বসে বসে। এর চেয়েও আমি যদি বেলাল ভাইয়ের পাশে একটু দাঁড়াই, আমি যদি অমুক ভাইয়ের পিছনে একটু দাঁড়াই, তার সহযোগিতায় একটু কাছে আসি, এটাই তো মানবিকতা, এটাই তো মনুষ্যত্ব বোধ, এটাই তো আমাদের প্রতিবেশী স্বরূপ আচরণ, এটাই তো আমরা আল মুসলিম আখুল মুসলিম ওদের তো আহ্বান জানাবো। আসুন ওই মাইয়াতের জন্য আমরা তো দোয়া করবোই, শোক সন্তপ্ত পরিবারের পাশে আমরা সবাই দাঁড়াবো, ইনশাল্লাহ একটু খোঁজ খবর নেবো। আর পরবর্তী প্রজন্ম, এই যে ছোট্ট বাচ্চা, এর ব্যাপারে আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে কষ্ট দিলাম, একেবারেই ক্ষমা করবেন। এই সাইডে যারা ছিলেন তারা প্রচন্ড কষ্ট পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।